একটা চেয়ার, একটা পদ, একটু টাকা, আর মানুষ পুরো বদলে যায় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন করি, মানুষ বদলে যায় কেন? যখন সে সাধারণ থাকে, গরিব থাকে, কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, তখন সে নরম, বিনয়ী, ভালো ব্যবহার করে। কিন্তু যখন তার হাতে একটু ক্ষমতা আসে, একটু টাকা আসে, একটু পদ পদবি আসে, তখন যেন তার ভাষা বদলে যায়, চোখের দৃষ্টি বদলে যায়, আচরণ বদলে যায়। কেন এমন হয়? কারণ আমরা ভুলে যাই, ক্ষমতা সম্মান নয়, ক্ষমতা হলো পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি মানুষকে পরীক্ষা করেন, কে ক্ষমতা পেয়ে কৃতজ্ঞ হয় আর কে অহংকারী হয়ে যায়। ইতিহাসের দিকে তাকাও। ফিরআউন, সে একসময় ছিল সাধারণ শাসক, কিন্তু ক্ষমতা পেয়ে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ক্ষমতা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে সত্য অস্বীকার করলো, অত্যাচার শুরু করলো। শেষে কি হলো? সমুদ্রের পানির নিচে তার ক্ষমতা ডুবে গেল, নাম রয়ে গেল অহংকারের প্রতীক হিসেবে। অন্যদিকে দেখো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী খলিফা, কিন্তু রাতে ছদ্মবেশে বের হয়ে মানুষের খোঁজ নিতেন। এক বৃদ্ধা মহিলা বলেছিলেন, ওমর যদি আমার খবর না রাখে, তাহলে আল্লাহ তাকে জিজ্ঞেস অবশ্যই করবেন। আর এই কথা শুনে তিনি ভীষণ কেঁদেছিলেন। একজন শাসক, কিন্তু হৃদয় ছিল একজন সাধারণ মানুষের মতো। এটাই হলো বড় পার্থক্য। ক্ষমতা মানুষকে বড় করে না, ক্ষমতা মানুষকে প্রকাশ করে তার ভিতরের কি আছে। আজ তুমি হয়তো অফিসের বস, হয়তো পরিবারের বড় ভাই, হয়তোবা কারো উপর দায়িত্বশীল, কিন্তু মনে রেখো, যার উপর তোমার ক্ষমতা আছে, তার দোয়া তোমাকে আকাশে তুলতে পারে, আর তার দীর্ঘশ্বাস তোমাকে ধ্বংস করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বন্ধুগণ, ভাবো তো, যেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তুমি কি মানুষের উপকার করেছ, নাকি নিজের অহংকার বড় করেছ? ক্ষমতার অপব্যবহার করলে মানুষ হয়তো চুপ থাকে, কিন্তু আল্লাহ চুপ থাকেন না। আর ক্ষমতা সঠিক ব্যবহার করলে মানুষ হয়তো সব সময় তোমার প্রশংসা করে না, কিন্তু আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আজ সিদ্ধান্ত তোমার, তুমি ফিরআউনের পথ নেবে নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলার এর পথ গ্রহণ করবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, চেয়ার থাকবে, টাকা থাকবে, পদবিও থাকবে, কিন্তু তুমি থাকবে না। তাই আসো আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের যে ক্ষমতা, দায়িত্ব ও সামর্থ্য দিয়েছেন, তা যেন আমরা সন্তুষ্টির পথে ব্যবহার করতে পারি। আমাদেরকে অহংকার থেকে বাঁচান, অত্যাচার থেকে বাঁচান। ক্ষমতাকে যেন পরীক্ষা মনে করি, অধিকার নয়। তাই আমার প্রিয় বন্ধুগণ, ক্ষমতা মানুষকে বড় করে না, মানুষ ক্ষমতাকে বড় করে। আল্লাহু আকবার।